আপনার তো চাকরির বয়স আরও 4-5 বছর রয়ে গেছে, তাই না? আপনি যদি স্বেচ্ছায় অবসরটা নেন তাহলে কিন্তু আপনার পেনশনের টাকা বাকি সব মিলিয়ে 40 লাখের ওপর আসবে। আপনি সেটা নিতে পারেন। স্যার, আপনি কি বলছেন? আমি স্বেচ্ছায় অবসর নিব, তাহলে বাকি দিনগুলো আমি চলবো কি করে? আপনার সন্তানদের জন্য আপনি স্বেচ্ছায় অবসর নিয়ে নিচ্ছেন, অথচ আপনার সন্তানরা আপনাকে দেখবে না। আমি যেভাবে ওদের জন্য চিন্তা করি, ভাবি, আসলে কি জানেন স্যার, আমার ছেলে মেয়েগুলো কেমন জানি আমার জন্য এত ভাবে না। দেখুন না, এত কষ্ট করে আমি টিচারি করি, প্রাইভেট পড়াই, কই আমার ছেলে মেয়ে তো কিছুই করে না। ইচ্ছে করলে তো ওরা প্রাইভেট পড়াতে পারে, 2 টাকা ইনকাম করতে পারে, তা করে না স্যার। আপা, সব কিছু জেনেও আপনি এই সন্তানের জন্য এত কিছু করবেন? আপনি জানেন যে ওরা আপনার জন্য কিছুই করবে না, তারপরও আপনি আপনার সন্তানদের জন্য এত ভাবছেন। ওদের জন্য তো আমাকেই ভাবতে হবে, আমি যে মা স্যার। এরপরেও তো ওরা বলে আমি কোনো দায়িত্ব পালন করি না, ওদের জন্য কিছুই করতে পারলাম না। ঠিক আছে, আপনার পেপারস সব আমি রেডি করে দিব। তবে একটা কথা কি, এখান থেকে যদি পেপারসগুলো আমি রেডি করে দেই, তারপরে ঢাকায় পাঠাই, সেই প্রসেসিংটা অনেকটা সময়ের ব্যাপার। বরঞ্চ আপনাকে আমি কাগজটা রেডি করে দিয়ে আপনি যদি সরাসরি ঢাকায় চলে যান, আপনি হাতে হাতে কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। খুব দ্রুত টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন। স্যার, আমি স্বেচ্ছায় রেজাইন দেবো স্যার, আর ঢাকাও যাবো স্যার। আমার যত কষ্টই হোক না কেন, আমি কাল সকালের লঞ্চেই ঢাকায় যাবো স্যার। আপা, যাই করেন খুব সাবধানে। আপনি লঞ্চে যাবেন বলছেন, এই বৃষ্টি বাদলার দিনে লঞ্চে গেলে খুব সাবধানে যাবেন, দুর্ঘটনার কিন্তু হাত পা নেই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমাকে যে যেতেই হবে, আমি অবশ্যই ঢাকা যাবো স্যার। ঠিক আছে, চলো। আপনার পেপারসে সব কিছু রেডি করাই আছে, যেহেতু আপনার প্রায় শেষের দিকে। বাবারে, আমি 7:30টার লঞ্চে আজই ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছ কিন্তু কেন? আমি স্বেচ্ছায় অবসর নিচ্ছি, যাতে তোদের ওই টাকাগুলো আমি দিতে পারি। তোর চাকরির টাকা, তোর বিয়ের টাকা, দোয়া করিস। ও, তুমি এই জন্য যাচ্ছ? তো ভালো সংবাদ তো। যাক, এতদিন পরে তুমি একটা ভালো ডিসিশন নিয়েছো মা। ঠিক আছে, দেরি না করে তুমি যাও। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আসলেই আসলেই আমাদের মা আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদের মনের ইচ্ছে পূরণ করতে চায়। আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার সব কাগজপত্র রেডি করে দিয়েছে। উনিই বলেছে ঢাকা গিয়ে হেড অফিসে যোগাযোগ করতে। তাই তো আমি ঢাকায় যাচ্ছি। আর ওখানে গিয়ে যদি আমার সব কিছু ওকে হয়ে যায়, তাহলে তোদেরকে টাকা আমি দিয়ে দিতে পারবো। আর শোন, এখন কিন্তু বৃষ্টি বাদলার দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসিস। আর সন্ধ্যার পর দরজা খোলা রাখবি না, দরজা লাগিয়ে ঘরের ভিতর থাকবি। আমি না আসা পর্যন্ত বাসা থেকে কোথাও বের হবি না। আরে মা, তোমার এসব নিয়ে মোটেও চিন্তা করতে হবে না। আরে আমি আছি তো, আমি পুরো ঘর সামলিয়ে নেব। তাছাড়া মা, তুমি একটা শুভ কাজে যাচ্ছ, তাই না? কতগুলো টাকাও তুমি সঙ্গে নিয়ে আসবে। তুমি যদি এই দিককার টেনশন করো, তাহলে তো ওই দিকের টেনশন বেঁচতে যাবে। তার চেয়ে বরং এক কাজ করো, তুমি বিনা টেনশনে চলে যাও। আর বোনের চিন্তা তোমাকে একদমই করতে হবে না, আমি আছি না, আমি সব কিছু ম্যানেজ করে নেবো। তুমি যাও। ইয়েস ইয়েস ইয়েস। ভাইয়া, আজকে আমি অনেক খুশি। যাক, এতদিন পরে মা আমাদের মনের ইচ্ছা পূরণ করেছে। শেষ কর, আমি যে কি খুশি হয়েছি আমি তোকে বলে বোঝাতে পারবো না। অ্যাটলিস্ট আমার চাকরিটা তো হবে। আমার ছেলে মেয়েগুলো কত খুশি, মা হয়ে তো ওদের মুখে কোনোদিন হাসি ফোটাতে পারিনি। যাক, যে কোনোভাবেই হোক আমি ওদের মুখে হাসি দেখতে পেয়েছি। আর শোন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার জন্য দোয়া করিস, আমি যেন ভালোই ভালোই ফিরে আসতে পারি। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাও। হ্যাঁ, গেলাম রে। ইয়েস 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 ভাই, আমরা সাকসেস হয়েছি। আমাদের দুজনের আশা পূরণ হবে এখন। তুমি চাকরি পাবে আর আমি আমার মনের মানুষকে পাবো।